মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু মা, আমি কি করে এই বিয়ে ভাঙবো? সেটা তোর ব্যাপার, কিন্তু এই বিয়ে তোকেই ভাঙতে হবে। মানুষ হিসেবে আমার ওনাকে ভালোই লেগেছে, আর উনি যদি ওনার অতীত জীবনটাকে কাটিয়ে আমার সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। ওনার অতীতের ছায়া যদি ওনার বর্তমান জীবনে না পড়ে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। আমি তো জানতাম, আমি আমার পুটিকে এমন ভাবে মানুষ করেছি ও ঠিক বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল, কে ওর জন্য ভালো। জীবনের আনুষঙ্গিক ছোটখাটো জিনিস ওর পথ চলা আটকাতে পারবে না। মুখে কিছু নোনতা দিন দিদি, মিষ্টি মুখ করতে হবে তো এবার। তার মানে শ্রীপর্ণা কি? শুধু শ্রীপর্ণা না, আমরা তিনজনেই এই সম্বন্ধে রাজি। পর্ণার এত আনন্দ, এত সুখ আর সহ্য করা যাচ্ছে না। আমি বারবার হেরে যাচ্ছি, আর পর্ণা প্রতিবার জিততে যাচ্ছে। পর্ণা সব ফিরে পেয়ে গেল, আর আমি ওই হিরে বিক্রিও করতে পারলাম না। পর্ণা নিজের বরকে খুঁজেও পেয়ে গেল, আর এখন সৃজনের সমস্ত স্মৃতিও ফিরে এলো। আর পুটি তারও একটা ভালো জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। না, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। পর্ণাকে আমি এত শান্তিতে কিছুতেই থাকতে দেব না। মা, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এটা ঠিক করছো না মা। যেখানে সমস্তটা নর্মাল হচ্ছে, সেখানে তোমার আগ বাড়িয়ে সব কি করার দরকার? এই শোন, তুই আমার আগের বার প্ল্যানটা ভেস্তে দিয়েছিলি, না হলে আজকে সৃজনের এই দত্ত বাড়িতে দাঁড়িয়ে থাকার কথাই নয়। সে তুমি যাই বলো না কেন, কাউকে খুন করাটা কখনোই উচিত নয়। যেখানে অন্য এতগুলো উপায় আছে সেখানে। এই শোন, একদম জ্ঞানের বাণী আমাকে দিতে আসবি না তুহিনা। আসলে তুহিনা, তোর গায়ে তোর যে বাপ পালিয়ে গেছিল তার রক্ত বইছে। তুই আমার মেয়েই নোস। থাক। বেশ তো, তাহলে থাকো তুমি তোমার হিরে নিয়ে। মা, রাগ না করে শান্ত হয়ে একবার মন দিয়ে ভাবো, তুমি এই হিরে আর কোথাও বিক্রিও করতে পারবে না। সেটা মেনে নিচ্ছ না কেন? আর এই কারণেই তুমি এই দত্ত বাড়িকে ভাঙতে চাইছো, তাই তো? শয়তান মেয়ে, বেশি কথা ফুটেছে না মুখে? হ্যাঁ, আমার লাগছে, ছাড়ো। জন্যই তো দিচ্ছি তুই না আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। হ্যাঁ, আমি কি করব না করব তুই আমাকে শেখাবি, নীতির পাঠ পড়াবি তুই? হ্যাঁ, আজকে তুই যেখানে আছিস না, সবটা আমার জন্য। আমি চাইলে তোকে পথে বসিয়ে দিতে পারি, তাই আমি যেভাবে বলবো সেটা শুনে চলবি। বুঝেছিস? একটা কথা ভালো করে শুনে রাখ তুই না, এই বাড়িতে যখন ঢুকেছিস তখন আমার কথা অনুযায়ী চলবি। ঠিক আছে, তুমি যা বলবে আমি সেটাই করব। শুধু কাউকে মারতে বলো না।
বেশ, তোকে একটা অন্য কাজ দেব, কিন্তু সেই কাজটা তোকেই করতে হবে। তোকে পুটির আর অভিষেকের বিয়েটা ভাঙতে হবে। আমি খুব ভালো করে জানি মেয়ের বিয়ে ভাঙলে পর্ণার এই হাসি, এই অহংকার এক নিমেষে ধুলোয় মিশে যাবে। পর্ণাকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। কিন্তু মা, আমি কি করে এই বিয়ে ভাঙবো? সেটা তোর ব্যাপার, কিন্তু এই বিয়ে তোকেই ভাঙতে হবে। ঠাকুরমশাই কি বুঝছেন? পুটির সাথে অভিষেকের শুভ যোগ আছে তো? শুভ মানে খুব শুভ, অতি উত্তম, আদর্শ যোগ, আদর্শ পাত্র পেয়েছেন আপনাদের মেয়ের জন্য। যাক, আপনি আমাদের নিশ্চিন্ত করলেন ঠাকুরমশাই। যদিও আমি জানতাম পর্ণার সিদ্ধান্ত ভুল হতে পারে না। আচ্ছা ঠাকুরমশাই, বলছি আপনি একটু ভালো করে দেখে নিন, আমার মেয়েটা যেন ভালো থাকে, ওদের চলার পথে যেন কোনো রকম কোনো সমস্যা না থাকে। এই হচ্ছে বাবা, বারবার এক প্রশ্ন করবে, কোনো চিন্তা নেই, জেনেও শান্তি পাবে না। বাবারা সবসময় একটু মেয়েদেরকে নিয়ে কনসার্ন হয়। রুচি, তুই একদম এই কথাটা ঠিক বলেছিস। যা দেখলাম তাতে প্রথমে ছোটখাটো বাধা বিপত্তি থাকলেও থাকতে পারে, সে তো সব ক্ষেত্রেই হয়, কিন্তু তার পরের জীবনটা খুব সুখের হবে। তাই যেন হয় ঠাকুরমশাই। তাহলে সামনে এবার একটা ভালো তারিখ দেখুন, মানে ভালো দিন দেখে আমরা ওদের 4 হাত এক করে দিই। হ্যাঁ, দেখছি দেখছি। বলছি তো, তোমরা কি এখনই বিয়ে দেওয়ার কথা ভাবছো? ও মা, কথা শোনো মেয়ে। আরে বাবা, শুভ কাজে দেরি করতে আছে নাকি? না, ভাবতে অবাক লাগছে, যে এই পুটিটাকে দেখেছিলাম এইটুকু পায়ে পায়ে ঘুরতে, সে কত বড় হয়ে গেছে। তার বিয়ের ডেট নাকি আমরা এখানে দাঁড়িয়ে ফাইনাল করছি। কবে যে মেয়েটা এত বড় হয়ে গেল। এই সামনেই একটা তারিখ আছে, খুব ভালো। এমন দিন সহজে পাওয়া যায় না, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই পড়েছে দিনটা। না না, 1 সপ্তাহের মধ্যে কি করে সব হবে? আমার মনে হয় পরের ডেট দেখাই ভালো, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।